তবে যদি লক্ষ্য করে না শুনেন তাহলে ভালো জবাবটাও বুঝতে পারবেন না। আমার দয়াল গুরু কি না জানে, আমি বিশ্বাস করি মনে প্রাণে। আমার মনে যদিও সংশয়, যদি আমার দয়াল কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। অনেক দিনের পুরাণ কথা, যা শুনলে ঘুরাই মাথা। দয়া করে দয়াল বুঝাইবা আমায়, স্বামী নাই সে গর্ভবতী, চার যুগে সে আছে সতী। একটা ছেলেরে, নিজের ছেলেরে স্বামী রূপে নেয়, বিয়া করে। বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া। মেজ ছেলে জন্মদাতা হয়, দুই ছেলে রতিরণে জন্ম নিল পিতৃদনে, ভাইয়ে দিল পিতার পরিচয়। যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। এই গুরুত্বপূর্ণ কথা আমার দয়াল, আশা করি তিনি তার দয়া গুণে আমাদেরকে সুন্দরভাবে বোঝাবেন। ধন্যবাদ। এটা বাড়বে খুব সুন্দর। আগের মতো প্রথম স্টেজের মতো কমে গেছে, অনেক কমে গেছে। গুরু এবং শিষ্যের পালা। গুরুর ভূমিকায় রেখেছেন বাংলাদেশের সুনামধন্য গায়ক রজব দেওয়ান। আমার ভাইকে রেখেছেন আজকে গুরুর ভূমিকায়। আমি চন্দ্রা, আমাকে রেখেছেন শিষ্যর ভূমিকায়। গুরু শিষ্য পালা এটা অনেক বুঝের পালা। এই পালাটা দিয়ে যদি বলে এক হাত পা বাঁধা, যদি বলে এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে, কোনো দৌড়াদৌড়ি করা যাবে না, তাহলে কিন্তু এই পালাটা গাওয়া সম্ভব হবে না। গুরু শিষ্য পালা গানই কথার গান। গুরু শিষ্য পালা মানে হচ্ছে কথার পালা। যদি বলেন যে না গুরু শিষ্য পালায় কথা বলা যাবে না, তাহলে পালাই দেওয়া চলে না। সত্য কথা বলতে হবে, যে কথাগুলো মূল্যবান সেই কথা বলতে হবে। অহেতুক কোনো কথা বলে সময় নষ্ট করা যাবে না। তবে আমরা সেদিকে লক্ষ্য করে গুরু শিষ্যর পালার মধ্যে যে গুরুত্ব কথা আছে, সেই গুরুত্ব কথাগুলোই আজকে দয়ালের কাছে জানব। গুরু যিনি, তিনি তো এমনিই পূর্ণকারী, আর যিনি শিষ্য তিনি হচ্ছে আকাঙ্ক্ষাকারী। আমি আজকে গুরুর কাছে আকাঙ্ক্ষা করব, গুরু তার দয়ার সাগর হয়ে তিনি আমাদেরকে পূর্ণ করে দিবেন। গুরুর ভাণ্ডে কোনো কিছু কম নাই। যদি আমি চাওয়ার মতো চাইতে পারি, গুরু দিতে বাধ্য নাকি? তো আজকে সেদিকে লক্ষ্য করে আমি মনে প্রাণে বিশ্বাস করি গুরুর ভাণ্ডটা পরিপূর্ণ, তাই আমাকেও সেভাবেই পরিপূর্ণ করে দিবেন, আমার জ্ঞানের আলো ফুটাবেন। তাই আমি আমার দয়ালের কাছে আমার প্রথম স্টেজ শিষ্যর ভাবধারা থেকে একটি গান আমি রাখবো। আশা করি আমার দয়াল গুরুজি সহ আপনারা লক্ষ্য করে শুনবেন। আমার দয়াল গুরু
জান লজ্জায় গেল পালাইয়া, দেখো মেজো ছেলে জন্মদাতা হয় গুরু মেজো ছেলে জন্মদাতা হয় গুরু মেজো ছেলে জন্মদাতা হয়। বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া, মেজো ছেলে জন্মদাতা হয়। ওরে দুই ছেলে আরো রতিরনে, দুই ছেলে রতিরনে জন্ম নিল পিতৃধনে, দুই ছেলে রতিরনে জন্ম নিল পিতৃধনে, দুই ছেলে রতিরনে জন্ম নিল পিতৃধনে। ভাইয়ে দিল পিতার পরিচয় এই ধরায়, ভাইয়ে দিল পিতার পরিচয়। যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। ওরে শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। ওরে শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। ছোট, আমি আপনাদের এই এলাকাটাতে একেবারে নতুন, আমি আগে কখনো আসি নাই। তবে কিছুদিন আগে একটা গান করলাম, ফেব্রুয়ারির 23 তারিখ, আমি এবং জহির পাগলা, এই পাশেই, তাই না? পাশেই না, এই পাশেই। তো আজকে এসেছি আপনাদের এলাকায়, আমি একেবারে নতুন। আপনারা সকলেই দোয়া করবেন যেন এমন কিছু গান, এমন কিছু ভাব বিনিময় আজকে রাত্রে হয়, যাতে আপনাদের চরণধুলিটুকু নিয়ে আমি যেতে পারি। আমার গান লক্ষ্য করে শুনতে হবে, যদি লক্ষ্য করে না শুনেন তাহলে ভালো জবাবটাও বুঝতে পারবেন না। আমার দয়াল গুরু কি না জানে, আমি বিশ্বাস করি মনে প্রাণে। আমার মনে যদিও সংশয়, যদি আমার দয়াল কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। অনেক দিনের পুরাণ কথা, যা শুনলে ঘুরাই মাথা। দয়া করে দয়াল বুঝাইবা আমায়, স্বামী নাই সে গর্ভবতী, চার যুগে সে আছে সতী। একটা ছেলেরে, নিজের ছেলেরে স্বামী রূপে নেয়, বিয়ে করা হয়। বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া, মেজো ছেলে জন্মদাতা হয়। দুই ছেলে রতিরনে জন্ম নিল পিতৃদনে, ভাইয়ে দিল পিতার পরিচয়। যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। এই গুরুত্বপূর্ণ কথা আমার দয়াল, আশা করি তিনি তার দয়া গুণে আমাদেরকে সুন্দরভাবে বোঝাবেন। এই দুটি বিষয় আমার গুরুর কাছে রয়ে গেল। এবার একটা কথা আমি মৌখিকভাবে জানবো দয়াল গো। এই দুনিয়ার মধ্যে অনেকেই আছে, এই যে পীর মুরিদান বিষয়টা, এটা অনেকেই বিশ্বাস করে না। পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে, এটা আমরা কুরআন এবং হাদিসে পাই, কিন্তু অনেকে এটাকে বিশ্বাস করে না। আপনি বলবেন এই গুরু ধরলে কি হবে আর না ধরলে কি ক্ষতি হবে? অনেক মানুষ আছে যারা গুরু ধরে নাই, মারা গেছে, গেছে না বাবা? যারা গুরু না ধরে মারা গেছে তারা কি দুজকে গেছে না জান্নাতে গেছে? অবস্থাটা কি, তাদের অবস্থানটা কি? এই একটুটুকু কথা আপনার কাছে প্রথমে স্টেজে রইল, আশা করি সুন্দরভাবে জবাব। স্থানকাল পাত্র অনুসারে দয়াল জবাব দিবা কৃপা করে। তুমি না জানিলে সত্যই মিথ্যা হয়, যদি দয়াময় না জানিলে
করে না জানিলে সত্য মিথ্যা হয়। ওরে ভেবে কই মা লেখ সরকারে ভেবে কই মা লেখ সরকারে বলবা দয়াল দয়া করে ভেবে কই মালিক সরকারে বলবা গুরু দয়া করে ভেবে কই মা লেখ সরকারে বলবা দয়াল দয়া করে না বলিলে পাইব কোথায় রে দয়া কথাগুলো যেন দলিল মতো হয় গুরু দয়া শোনা কথা বিশ্বাস করতে হয় যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। শোনা কথা বিচার করতে হয় যদি গুরু কয়। শোনা কথা বিচার করতে হয় রে। শোনা কথা বিচার করতে হয় যদি গুরু কয়। শোনা কথা বিচার করতে হয়। আমার দয়াল গুরু কি না জানে ওরে আমার দয়াল গুরু কি না জানে বিশ্বাস করি মনে প্রাণে আমার মনে যদিও সংশয় রে দয়াল আমার মনে যদিও সংশয় যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয় যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয় যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে ডান পাশে যারা বিষ্ণুরা দয়া করে বসবেন ইনশাল্লাহ গান ভালো হবে। যদি নীরবতা দিয়ে গান শুনেন যদি কথাগুলো স্পষ্টভাবে বুঝেন তাহলে দেখবেন গানটা হৃদয়ে আত্মার খোরাক হয়ে আহা দাঁড়াবে। হ্যালো হ্যালো তো সেদিকে লক্ষ্য রেখে কথা না হয়ে গেল একটি পালা অনুযায়ী গান। আমার তো শিষ্যর পালা, তো আমি সেদিকে লক্ষ্য করে দরবারকে অনুসরণ করে আরেকটি গান আমি রেখে বসি। তারপরে দেখি আমার গুরুজি কি বলে, তার বলা কর পাশে আবার গান এবং কথা দুটোই আমার থাকবে। আমার পাপী দেহ ধন্য হবে তোমার পরশে পাইয়া রে দয়াল চা থাকবো তোমার চরণ দাসী হইয়া জন্মে জন্মে রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া। পাপী দেহ ধন্য হইব আমার পাপী দেহ ধন্য হইব ওরে দয়াল তোমার পরশ পাইয়া রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমি কেমন জানি হইয়া গেলাম রে তোমার রূপে নয়ন দিয়া রে দরদি রূপে নয়ন দিয়া আরে ও দয়াল কেমন জানি হইয়া গেলাম রে দয়াল রূপে নয়ন দিয়া রে দয়াল রূপে নয়ন
ভাবে হয়, কিন্তু মূলত গুরু শিষ্য পালা করলে এটাকে পালা মনে করে করা যাবে না। আমি শিষ্য, আমার অভিনয় দিয়ে গুরুর অভিনয় দিয়ে এমন ভাবে ফুটিয়ে তুলতে হবে যেন অরিজিনাল গুরু শিষ্যর ভাব বিনিময়টা এমনই হয়। আমি যদি মনে করি আমি চন্দ্রা সরকার, উনি গুরুর পালা পাইছে, আমি কেন ওনারে ভক্তি দিতে যাব, তাহলে আমার জন্য গুরু শিষ্য পালাটা সঠিকভাবে গাওয়া হইল না। আজকে পালা গান মনে করে গাওয়া যাবে না, বাস্তবতাটাকে তুলে ধরতে হবে যেন মানুষ তরিকাপন্থী লোকের মনে যেন আনন্দ লাগে। তাই বলেছেন কাঙ্গালেরও দয়াল তুমি রে, ওই রইছা লুকায়া আমার মাইটা সা বাবা, ওই রইছা লুকায়া, ওরে আমি কান্দি অপরাধী, ওরে আমি কাঁদি অপরাধী, ওরে আমি পাপী অপরাধী গো, ওরে থাকি তোমার আশায় যায়, আরে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া, জনমে জনমে রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া। পাপী দেহ ধন্য হইব, আমার পাপী দেহ ধন্য হইব, ওরে দয়াল তোমার করজ পায়, আরে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া, জনমে জনমের দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া। আবার যদি পাঠাও আমায় রে মানব জনম দিয়া, আমার মুর্শিদ চা মানব জনম দিয়া, আরে ও দয়াল আবার যদি পাঠাও দয়াল রে, দয়াল মানব জনম দিয়া রে, দয়াল মানব জনম দিয়া, ও দয়াল আবার যদি পাঠাও আমায় রে মানব জনম দিয়া রে দরুদি, মানব জনম দিয়া, তোমার খাদে মেরি এই মিনতি, ওরে তোমার হাতে মেরি এই বিনতি রে, চন্দ্র সরকারের এই মিনতি গো, আরে ও দরুদি রাম জানাই, আরে দয়াল জানে থাকবো তোমার চরণ দাসী হইয়া, জনমে জনমে রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া। পাপী দেহ ধন্য হবে, ওরে তোমার পাপী দেহ ধন্য হবে, ওরে দয়াল তোমার করজ পায়, আরে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া, জনমে জনমে রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। কেমন জানি আমি হইয়া গেলাম রে তোমার রূপে নয়ন দিয়া রে দয়াল, রূপে নয়ন দিয়া, আরে ও দরদি কেমন জানি হইয়া গেছি রে, তোমার রূপে নয়ন দিয়া রে, দয়াল রূপে নয়ন দিয়া, ও দয়াল কেমন জানি হইয়া গেলাম রে মাইটা সাতর রূপে নয়ন দিয়া রে দরদি, রূপে নয়ন দিয়া, আমার তুই নয়নে নেই না বলো, তুই নয়নে
মাসে কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। কাগজে লিখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথর লিখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লিখো না, সে নাম রয়ে যাবে। কাগজে লিখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লিখো না, পাথর ক্ষয়ে যাবে। মিউজিক বাজাইলে একটু বাড়বে সামনে। আপনার সাউন্ডটা অনেক ভালো, অনেক ভালো। আমি বাইরে গিয়েছিলাম, অনেক ভালো। একটু বাড়াই দিন। আমাদের প্রতিদিন গান তো, এখন এই সারা সিজন শেষ বেলায় আসছে। হ্যাঁ ঠিক আছে, আর অল্প কয়েকটা দিন আছে। একেবারে 11 তারিখ পর্যন্ত গান চালিয়ে যেতে হবে। এরপরে গিয়া হয়তো 11 তারিখ রাতে ভাত খাবে, না হয় 12 তারিখ। যাই হোক, আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি আজকে মাইটাসা বাবার দরবারে। আমাদের উভয়ের বন্দনার পরে আজকে কর্তাপক্ষ থেকে পালা নির্ধারণ করলেন গুরু এবং শিষ্য। আমাকে দেওয়া হয়েছে গুরুপালা, যেটার কোনোভাবেই আমি এই শব্দেরও যোগ্যতা অর্জন করতে পারিনি বাবা। যদিও আমাকে আজমির থেকে খেলাফত দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমি কাউকে এখন পর্যন্ত, অনেক মানুষ আসছে, আমি কাউকে বায়াত করি না, মুরিদ করি না। এটার অনেক ঝামেলা। আমি নিজে মনে করি যে আমি এখনো একটা শিষ্য হওয়ার যোগ্যতা অর্জন করতে পারিনি। এরপরে হইল শরীরটা তেমন একটা ভালো না। ভাবছিলাম একটু পাল্লা দিবে, যাও গুরু শিষ্য দিছে, চন্দ্র সরকারকে গুরু দিব, আমারে শিষ্য দিব, তো ধীরে ধীরে একটু কাম। ওনার হইল এখন গাওয়ার সময় যৌবন কাল, এটা ভিতরে আছে মালামাল, তাতে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেয়াল। ঢুকতে পারে। হ্যাঁ, রস থাকতেই বশ করতে হয় বাবা। রস পুরে গেলে আর কাজে হবে না, আসে না। এই জন্য বলছে যৌবন গায়ে যার, যুদ্ধে যাওয়ার সময় তার। যৌবন শেষ হয়ে গেলে আর বাবা খোদারে ডাকলেও খোদায় শোনে না, ওই খসখসের মতো। তো যাক, যেহেতু পালা দিছে বাবা, আজকে মাইটাসা বাবাই হলো গুরু। তার বাণী, তার কথা থেকে, তার ভিতরের কিছু কথা, এখানে যত গুরু ভক্ত আছে বাবা, শুধু গুরু ভক্ত পালা না, আমাদের এই বাউল বিচার গানটা, এইটা গুরু ভক্ত না হইলে এই গানের বিষয়াদি, ভাব, গাম্ভীর্য, তাৎপর্য, তাত্ত্বিক অর্থ, এর বিষয়গুলি বোঝা যায় না বাবা। একটু গুরু ধরতে হয়, গুরু না ধরলে বোঝা যায় না। এবার টাইট করে ফাইট করে আমার শিষ্য প্রশ্ন করছে, আর একটু মনে হয় বাড়বে। তা আমি যদি প্রথম অঙ্গিকে এর একটা মীমাংসা আমি করতে যাই, তাহলে আমার ভিতরের কথায় আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে। প্রশ্নটা দুইটা আঙ্গিকে, একটা সনাতন ধর্মে দিব, দেবী দুর্গা দেবীকে নিয়ে, তার দুইটি সন্তান কার্তিক এবং গণেশকে নিয়ে। আর দেহ ভিতরে জবাবটা না দিলে পরিপূর্ণ গুরু শিষ্য পালাটা হয় না বাবা।
আসতে বাবা, চন্দ্র সরকার সেটা বলছে কথাটা, ওটা আমিও বলি। গুরু শিষ্য পাল্লাটা হইল বাণী প্রধান, কথা প্রধান। শুধু গুরু শিষ্যই না, আমাদের এই বাউল বিচার গানটাই হইল কথা প্রধান। গানের ভিতরে কথা বলতে হবে, কথা না বললে শুধু গান করে মজা বোঝা যাবে না। শুধু গানই যদি হয় তাহলে আমাদের আর এত টাকা দিয়ে বায়না করে আনার প্রয়োজন পড়ে না। তাইলে ঘরে বসে বসে ইউটিউবে সার্চ দিলে চন্দ্র সরকারের অনেক ভালো ভালো বিচ্ছেদ আছে। আমারও তো ভালো নাই, তাও দু একটা গান আছে, ওটা ঘরে বসে বসেই দেখতে পারতেন। দুইটা শিল্পী এক থেকে 1,20,000 টাকা দিয়ে বায়না করে এখানে না এতগুলি টাকা খরচ করে আপনাদের বিষয়াদি কি হবে? এতগুলি মেহমান আসছে, অতিথিরা আসছে, নেতৃবৃন্দ আসছে, আপনারা ভাবুক মায়েরা আসছে, অনেক আয়োজন, সেই আয়োজন চলে যাবে বৃথায়। এই দেহের ভিতরে আমার সাধক রজ্জব চাঁদের একটা গান আছে, দেহরাজ্যের ইলেকশনে হই না, হস্তপদ গুজ্জলিঙ্গ দশিন্দ্রিয় দস্তনায়ার দেহরাজ্য ইলেকশনে হই না। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ব্রাণ্ডে। এই দেহের ভিতরে 24.5 চন্দ্র আছে। চন্দ্র হইল একটা আদি চন্দ্র, ওটাকে যে সার করতে পারছে তাকেই বলা হয় 24.5 চন্দ্র। এই দেহের ভিতরে সূর্য আছে, সূর্য এক প্রান্তে, চন্দ্র আর এক প্রান্তে। চন্দ্রের চন্দ্রগ্রহণ হয়, সূর্যের সূর্যগ্রহণ হয়। যারা সাধু, যারা বিষ্ণুদেবের সাধন করে, যারা মহেশ্বরের মহাদেবের সাধন করে, তারা দেখবেন ল্যাংটা বাবার ভক্ত যারা, তারা লেংটি পরে থাকে, 3 কোণা বিশিষ্ট লেংটি পরে থাকে। তারা ওই যোগ মহামায়ায় যখন তাদের পূর্ণি হয় আর সূর্যের ভিতরে উঠে তাদের ভিতরে ঋতু হয়, ওই ঋতুটা তারা সূর্যের মধ্যস্থলে দেখে, অর্ধ দুপুরে তারা দেখে যে তাদের বিষু নেমেছে কিনা। সেটা একমাত্র তরিকতের একেবারে মজ্জুম হালিয়তের যারা, যারা ঘর সংসারই করে না, বিয়ে শাদী করে না, ছেলে সন্তান হয় না, কারো কাছে মুরিদ হয় না, কাউকে মুরিদ করেও না, তাদেরকে বলা হয় মজ্জুম। আর আরেক প্রকারের পীর আছে যাদেরকে বলা হয় সালেকিন, যারা ঘর সংসার করে, বিয়ে করে, কারো কাছে মুরিদ হয়, খেলা ভোট পাইয়া কাউকে মুরিদ করে। তাহলে আমার এই দেহের ভিতরে এই জ্ঞানটা হইল পরিচালনা করে দেহের সমস্ত কিছুকে। এজন্য বলা হয় গুরু কখনো পুরুষ, গুরু কখনো নারী, ডাকলে যায় সে চণ্ডালের বাড়ি। গুরু আর ভক্ত যখন মিলন হয়, গুরু হয় জিহ্বা আর ভক্তের হয় কর্ণ জুনি। ইহাতে বীজ মন্ত্র যখন ঢুকিয়ে দেয় ভক্তের দেহের ভিতরে কর্ণকুহুরে, তখন সন্তানের জন্ম হয়। কোন সন্তান? জ্ঞান সন্তান। আরেকটি সন্তানের জন্ম হয়, যে সন্তানটার নাম হলো বিবেক। জ্ঞান এবং বিবেক দিয়ে এই দেহের ভিতরে 6টি পোকাকে পরিচালিত করে: কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, মাৎসর্য। 6টি রিপুকে পরিচালিত করে। জ্ঞানটা সারা জীবনেই থাকে। আর গুরু সব সময় সতী, গুরু কখনো অসতী হয় না বাবা। তার প্রমাণ আমার দয়াল নবী যেদিন পৃথিবীতে আসলো, আবু জাহেল এক মহিলাকে পাঠাইলো, যাইয়া দেখো তো আব্দুল্লাহর ঘরে কে জন্ম নিছে, ছেলে না মেয়ে। আমার নবীর ঘরে যখন গেল, যাইয়া দেখে একটা কন্যা শিশু সন্তান শুয়ে আছে, ঘুমিয়ে আছে মা আমেনার কোলে। ধরে আসছে আবু জাহেলের কাছে। আবু জাহেল কি, একটা আব্দুল্লাহর ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নিছে। কষ কি, জন্ম নেওয়ার কথা একটা পুত্র সন্তান, সেখানে মেয়ে সন্তান জন্ম হইল কেমনে? তাহলে আমার নবী পৃথিবীতে পুরুষ হয়ে জন্ম নিছে, তার একটা ভাব প্রকাশ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা পুরুষ। এখন সেটা কোন পুরুষ? লিঙ্গান্তর পুরুষ না বাবা, সে হলো গুরু পুরুষ।
এই জন্য সে গুরু পুরুষ হয়ে এই পৃথিবীতে পদার্পণ করছে ধরাকে তরানোর জন্য। সে নারী রূপ ধারণ করে এই পৃথিবীতে রাখলাম এখানে কথাটা। এবার আপনারা জানেন নারায়ণের সাথে সত্য যুগে নারায়ণের সাথে ছিল হইল লক্ষ্মী। তাদের উভয়ের কোনো ওই নাভির নিম্নভাগে গিয়ে কখনো দৈহিক মিলনে লিপ্ত হয়নি, কারণ তারা হইল স্বর্গবাসী। স্বর্গে যারা থাকে তাদের কখনো কাম কামনায় লিপ্ত হয় না। দেবদেবী তারা কখনো কাম কামনায় লিপ্ত হয় না যারা স্বর্গে থাকে। মহাদেবের ডান উরু থেকে সৃষ্টি হয়েছিল, জন্ম হয়েছিল নারদ মুনির। সনাতন ধর্মের লোক এখানে দু একজন থাকতে পারে। নারদ মুনির জন্ম হওয়ার পরে তার কয়েক যুগ পরে শ্রীকৃষ্ণ মহাপ্রভু আসলেন। মহাপ্রভু স্বর্গে বসা, শ্রীকৃষ্ণ মহাপ্রভু নারদকে ডেকে বলল, নারদ। বলে, জি প্রভু বলেন। বলে, তুই কি গুরু ধরেছিস? নারদ বলে, হুজুর গুরু ধরে কেমনে? গুরু কয়, গুরু ধরে কেমনে জানোস না? কয় না, কয়েকজন জ্ঞানী দেখে তাকে গুরু ধরতে হয়, তা না হলে এই সৃষ্টির লয় প্রলয় সম্বন্ধে তার কোনো আইডিয়া হয় না। তা আমি কিভাবে গুরু ধরবো, কোথায় গুরু ধরবো? বলে, তুই এখনই মরতে চলে যা। মরতে গেলে কি হবে? বলে, মরতে গেলে দেখবি একজন শুয়োরের রাখাল তোর চোখে পড়বে, ওই শুয়োরের রাখালকে গিয়েই তুই গুরু ধরবি। পৃথিবীতে মরতে পদার্পণ করছে, দেখে এক কান্দের ভিতরে ঝোলা লইয়া আর হাতে একটা লাঠি নিয়ে এক পাল একদল শুয়োর এইগুলি রে খেদাইতেছে লাঠি দিয়ে। হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে গিয়ে বসছে, বৈশা তার ওই গাঠিটা খুলছে, খুইলা গাঠির ভিতর থেকে কিছু চিরা, কিছু কলা, কিছু গুড় বাইর কইরা একটা বাসনের ভিতরে নিয়ে ভালো করে সেটকাইতেছে। হাতও ধোয় নাই, ভালো করে ভালো করে সেটকাইতেছে। এর ভিতরে নারদ মুনি গিয়ে হাজির। নারদকে দেখে ওই রাখাল বলছে, কিরে নারদ, স্বর্গে থেকে কি মনে করে তুমি এই মরতে চলে আসলে? নারদ মনে মনে বললে, যার সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই সে আবার নাম জানে, আমি আবার স্বর্গে থাকি তাও জানে, নিশ্চয়ই কোনো জ্ঞানী লোক হবে। বলে, আসছি আমি গুরু ধরতে। বলে, গুরু ধরবা কারে? তোমারই গুরু ধর্ম। তা আমারে গুরু ধরলে আমি যা বলবো তা তুই মানতে পারবি, করতে পারবি? হ্যাঁ করতে পারবো। তাহলে বস আমার বসছে। ওই যে বাসনের ভিতরে চিরা, কলা, দই এগুলি মাখাইতেছে, মাখায় নিজে খায়, আবার দইরা একটা শুয়োরের বাচ্চাকে ধরছে, দইরা কোলের ভিতরে নিয়ে ওর মুখের ভিতরে আবার খাওয়াই দিতেছে। খাওয়াই দেয়, আবার ওখান থেকে ওই পাতের ভিতরে বাসনের ভিতরে ওই জীবের মুখটা থেকে আবার পড়লে আবার ওইগুলি আবার মাইকা আবার নিজেও মুখে দেয়। নারদ দেখা কয়, সর্বনাশ, এরকম অপরিচ্ছন্ন গিধর কুৎসিত লোক এই জীবের মুখ থেকে পড়তেছে, ওরে খাওয়াইতেছে, আবার সে খাইতেছে। এই লোকের কাছে আমার এই গুরু ধরতে হইব। একটু পরেই ওই রাখাল বলতেছে, ওরে নারদ কি? বলে, তুই যে আসছস আমি একাই খাইতেছি, তুই একটু প্রসাদ নিবি না? যখন কইছে তুই একটু প্রসাদ নিবি না, ওই মনে মনে কয় সারছে, এইবার আমারে না খয়ে আর ছাড়বে না। একটু প্রসাদ হাতে দিয়েছে, নে খা। মুখটা অন্যদিকে ঘুরে ডান হাতটা বাড়িয়ে দিয়ে এইভাবে নিয়েছে, প্রসাদটা নিয়ে বলে, নারদ খেয়ে ফেলো। সে আবার বলেই খাইতেছে, নারদ খাওয়ার অভিনয় দেখিয়ে পিছন দিয়ে ফেলে দিয়েছে। নারদের পিছন দিয়ে যায় একটা কুকুর। কুকুরটা ওই প্রসাদ দেখে ভক্তি ভরে বসে বসে, করজোরে ভক্তি ভরে বসে বসে ওই প্রসাদটুকু খেয়ে সাথে সাথেই কুকুর চলে গেছে স্বর্গে উঠে। নারদ
এইবার তাকে গুরু ধরে রাখাল বলছে, ওরে নারদ, গুরু তো ধরলি, এবার আবার স্মরণ হইলে আবার মরতে চলে আস। ঠিক আছে, চলে গেছে স্বর্গে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলে, গুরু ধরেছিস? বলে, হ্যাঁ গুরু ধরেছি। দেখে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর পাশেই একটা কুকুর বসা। নারদ কয়, প্রভু, কই কি? বলে, মর্তের জীব, সে তো স্বর্গে আসতে পারে না, এই কুকুরটা স্বর্গে আসলো কি করে, কার মাধ্যমে আসলো? তখন শ্রীকৃষ্ণ প্রভু বলছিল, ওরে নারদ, তুই খেয়াল করে দেখতো, সেই রাখালটা তোকে প্রসাদ দিয়েছিল? বলে, হ্যাঁ দিয়েছিল। বলে, তুই খাওয়ার অভিনয় দেখিয়ে পিছন দিয়ে ফেলে দিয়েছিলি? বলে, হ্যাঁ ফেলে দিয়েছিলাম। বলে, ওরে নারদ, তুই জানোস না ওই কুকুরটা ভক্তি ভরে এই প্রসাদটুকু খেয়ে ফেলেছিল। গুরুর হাতের প্রসাদ তুই অবজ্ঞা করে ফেলে দিয়েছিস। ও ভক্তি ভরে খেয়ে ও মর্তের জীব স্বর্গে চলে আসছে তোর আগে। বলে, আপনি জানলেন কি করে? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বললে, ওরে শোন, সেইটা আর কেউ ছিল না, ওই রাখালটা আমি নিজেই ছিলাম। তাই বাবা, কৃষ্ণের সাথে আসলো রাধারানী, আর যুগে যুগেই সতী হইল। সেইটা হইল গিয়া ওই দুর্গা সতী। তার ছিল দুইটি সন্তান, একটা হইল কার্তিক আর একটা হইল গণেশ। কার্তিকের সাথে একটা সময় জঙ্গলের ভিতরে মিলনে লিপ্ত হইল দুর্গা দেবী। তা দেখলো কিছু মহেশ্বররা, কিছু দেব দেবতারা, তা দেখলো, লজ্জায় হিনে তাদের উপরেও একটা অভিশাপ পতিত করলো। সেখানে নিজেকে পতি বলে দাবি করেছিল একটা সময় কার্তিক, তাহার সমাধান আবার করে দিয়েছিল মহাদেব, দেবের দেব মহাদেব। আমি অল্প কথায় তার প্রথম কথার কিছু কথা মীমাংসা করলাম, আর একটি মূল্যবান কথা আছে, আগে একটি গান না করলেই হয় না। আমি গানের সাথে সাথে কমে যাই যেন, বুঝলাম না, না কমায় না। দেখো, ধরো, যার সনে নাই প্রেম প্রীতি, যার সনে নাই, যার সনে নাই প্রেম প্রীতি, তার বুঝাইতি মন বসবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, যার সনে নাই প্রেম প্রীতি, যার সনে অমন, যার সনে নাই, যার সনে নাই প্রেম প্রীতি, তার বুঝাইতি মন বসবে। জানো না রে ও ভ্রান্ত মন, যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ। আরে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ, যাহার বদন দেখা মা স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে তোমার, উথলিবে প্রেম তরঙ্গ, পাবি দেহ শুদ্ধ হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে অমন, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার বুঝাইতি মন বসবে। প্রেম সোহাগায় কাছে টানে, প্রিয়া কিংবা প্রিয়জন, বল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন। প্রেম
পিড়ি যার সাথে আদান প্রদান সবার চাইতে গোপন পিড়ি যার সাথে তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান বাধান পঞ্চরসে কাত্র করাই মানব হারিতে ভরা পঞ্চরসে কাত্র করাই মানব হারিতে ভরা রাধা বল্লভে কয়ে পাইল যারা বল্লভে কয় রাধা বল্লভে কয়ে পাইল যারা প্রেমের মহা বল্লভ হবে ধরা সতী ছিল বাবা এই ধরা ধামে সেও কিন্তু সতী ছিল বলি তাই এখনে একদিন গিয়েছিল পরীক্ষার লাগিয়া স্বয়ং রাম হয়ে গিয়েছিল তলে তার ঘরেতে ঢুকিয়া দেখিয়া রামকে বাবা ভক্তি দিয়া পরে কি ভাবিয়া কি মনে করিয়া আসলেন আমার ঘরে কি দিব সেবাই লাগাইয়া সতী ভাবে মনে ভাবিয়া গো কি দিব সে লাগাইয়া আমি কি দিয়ে তোমার সেবা করব প্রভু আমি যে দিন আনি দিন খাই আমি যে ভিক্ষা করি দেখি কিছু পাই কিনা দাঁড়ে দাঁড়ে যায় কেউ কিছু দেয় না না পেয়ে সন্ধ্যা হয়ে গেছে এক দোকানের কাছে গিয়ে বলে আমাকে কিছু খাবার দিবে কিছু চাল ডাল দিবে বলে আমি দিতে পারি কিছু দিতে বন্ধক দিতে হবে বন্ধক না দিলে তো আমি দিব না বলে কি তোমাকে বন্ধক দিব বলে তোমার বুকের একটু স্তন একটা স্তন যদি কেটে আমার কাছে দিয়ে যাও তাহলে আমি তোমাকে কিছু চাল ডাল দিতে পারি বুকের একটি স্তন কেটে দোকানদারের কাছে দিয়ে চাল ডাল নিয়ে বাড়িতে গিয়ে রান্না করে গুরুর সেবায় যখন দিতে গেছে বুকের স্তন কাটার থেকে কাটা ঘায়ের থেকে এক ফোঁটা রক্ত রামের ডান হাতে যখন পড়ছে রাম বলে ওরে সতী রে শরীর খারাপ অবস্থায় তুই গুরুর সেবা দিলি তখন ধরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে প্রভু আমি যে শরীর খারাপ না আমার শরীরের গতি কোন জায়গায় সবই তো তুমি জানো তারপরেও তুমি আমার সঙ্গে লীলা করো আমি যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি এটা তো আমি আমার স্তন বন্ধক রেখে সেখান থেকে এক ফোঁটা রক্ত পড়েছে তখন তাকে বর দিয়ে বলেছিল ওরে সতী তুই যুগে যুগেই অবতার আমি এই আশাই করি এই জন্মে আমি তোর হয়েছি গুরু সামনের যুগে হব তোর সন্তান আমি এই যুগে হয়েছি তোর গুরু আগামী পরের যুগে তুই হবি আমার মা আর আমি হব তোর সন্তান শ্রীকৃষ্ণ মহাপ্রভু হয়েছিল সেই ধরসতীর মা এবার প্রশ্ন করে আমার কাছে আমাদের মুড়ি ধর দরকার কি
মুরিদ হইলে কি হইব, না হইলে কি হইব? অনেকে কয় হাদিস কোরআনে আছে কিনা, হাদিস কোরআনে আছে। যারা মানবে তারা হাদিস কোরআনে না থাকলেও মানবে, আর যারা মানবে না, মানে না, তারা হাদিস কোরআনে থাকলেও মানবে না। এর কারণ কি জানেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যেই দিয়ে দিছে, আমি যাকে হেদায়েত দান করি, রহমত দান করি, সেই একমাত্র হেদায়েতের পথ পায়, রহমতের পথ পায়। যাকে আমি দেই না, তার অন্তরে, তার চোখে, তার কর্ণে, সব জায়গায় আমি সিলমোহর মেরে দেই, সে অবশ্যই কুপথগামী। তা না হইলে দেখেন আবু জাহেল নবীরে মানে নাই। কেন মানে নাই রে বাবা? এর কিছু ভাবার্থই আছে। তাই আমার আল্লাহর নূর যখন সৃষ্টি হয়েছিল, রুহুর সামনে আমার মোহাম্মদী নূরকে হাজির করিল। ওই রুহুটাকে বাবা যেই নজরে যে দেখলো, সমস্ত রুহু কাতারে দাঁড় করাইয়া ওই মোহাম্মদী নূর যখন সামনে এসে হাজির করাইছে, কেউ দেখছে মুখ, কেউ দেখছে পিছন, পিঠ মোবারক, কেউ দেখছে পা মোবারক, কেউ দেখছে কপাল, কেউ দেখছে চোখ, কেউ দেখছে মুখ মোবারক। আর ওই আবু জাহেল মার্কা যারা, তারা দেখে কিছুই নাই। আবু জাহেল কিন্তু তার নাম না, তার নাম ছিল আবু হেকমত। আবু অর্থ পিতা, হেকমত অর্থ জ্ঞানী। যখন নবীকে না মানলো, তখনই হয়ে গেল আবু জাহেল। আবু অর্থ পিতা, আর জাহেল অর্থ মূর্খ, মূর্খের পিতা। আবু জাহেল গেছে গা। আবু জাহেল তার প্রকৃত নামটা, এটা হলো নামের গুণ, নামের খেতাবি। এই আবু জাহেল গেছে গা, কিন্তু আবু জাহেল মার্কার লোক এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর বাণী কোরআনে কোথায় গেছে রে বলিয়া, আমার দাদা গুরু রজ্জব চাঁদের গানে গেছে কইয়া। পাক্কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই। কি বলেন সাই আপন ভাগ জবানে, আরে ও রে, পাক্কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো রে তাই। কি বলছে সাই আপন ভাগ জবানে। আমার রাসূলকে যে মানিবে, নিশ্চয় সে আমাকে পাবে রে। নবীকে যে মানিবে, সে আমারে পাবে রে। ওই আমার রাসূলকে, নবীকে যে মানিবে, নিশ্চয় সে আমাকে পাবে রে। আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে বাজান, ছায়া কায়া দুই বস্তু একজনে। আল্লাহর আশিকান বসো, বলিয়া আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাশরুর দর্শনে। বাবা খারাপ লাগতেছে নাকি? দু একটা কথা বলতেছি। কোরআনের কোথায় কয় কোরআন শরীফ পড়তে বাড়িতে যাইবেন, দরকার নাই তো। এখন যেই যুগ, হাতের ভিতরে টাচ মোবাইল, সবার বেশিরভাগ মোবাইলে 99% মানুষের মোবাইলে ইন্টারনেট আছে। একবারে সার্চ দিলেই আয় পড়ব, বাংলায় লেখেন বাংলা কোরআন, এসে যাবে। ডাউনলোড করে এরপরে চলে যান সূরা ফাতের ভিতরে। সূরা ফাতের 10 নম্বরে যান। 10 নম্বরে আমার আল্লাহ কি বলে? আমার রসুলের হাতে হাত দিয়ে যারা বায়াত হইল, হে রসুল আপনি বলেন, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হইল, আমি আল্লাহর হাত ওই হাতের উপর অবশ্যই নিহিত রইল। কোরআন শরীফের অনেকগুলি আয়াতের মধ্যে, সূরার আয়াতের ভিতরে বলছে তোমরা ওসিলা তালাশ করো। শুধু পুরুষের বেলায় কয় নাই, নারীদের বেলায়ও কইছে। কোরআন শরীফ খুললে বাবা এইটা কোরআনেতেই আছে। কোথায় আছে? সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতটা খুঁজে দেখেন। সেখানে
400-র অধিক নারীরা এসে আমার নবীজির হাতে হাত দিয়ে বায়াত হয়েছিল একটা চারির ভিতরে পানি দিয়ে, ওই চারির ভিতরে আমার নবীও হাত রাখলেন। তারা সবাই রসুলের কলেমা পইরা রসুলের কথা আত্মসমর্পণ করলেন। এটা তো গেলে কোরআনের কথা। এখন বলতে পারেন তো হাদিসে আসেনি? আছে। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা রে নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা রে নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। একজন নায়েবে রাসূল যে মানিবে, নিশ্চয় সে আমাকে পাবে রে। নায়েবে রাসূল যে মানিবে, নিশ্চয় সে আমাকে পাবে রে। একজন মাইটা সারে খাজা বাবা যে মানিবে, নিশ্চয় সে আমাকে পাবে রে। আমি সুপারিশ তার হাসর ময়দানে বাবা, সুপারিশ তার হাসর ময়দানে। আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ভেলে। রাসূলকে মিলিবে সেই দিন যার যার, পীরের রূপেই আসিবে সামনে। পীরের কাছে নিলে তালকিন, রাসূলকে মিলিবে সেই দিন পীরের রূপে আসিবে সামনে। আরে বাজান পীরের রূপ নয়নে রাখো, কপটে ছবি আঁকবো, রূপ নয়নে রাখো। আরে তোমার মাইটা শাহরুখ খাজা বাবার রূপ, ভান্ডারি রূপ নয়নে রাখো, হৃদকপটে ছবি আঁকবো। এবার কর ধ্যান বসিয়া নির্জনে বাজান, কর ধ্যান বসিয়া নির্জনে। আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ভেলে। যদি আল্লাহর ওলি আশিকান দয়াল বাবা কাদির জান, কর ধ্যান সজল নয়নে। আরে ও রে আল্লাহর ওলি আশিকান দয়াল বাবা কাদির জান, কর ধ্যান সজল নয়নে। তাহলে পীর ধরলে কি হইব? পীর ধরলে আপনি একটা মানুষ হবেন। এখন এই কিছুদিন আগে গেল শীতের ভিতরে অনেক কুকুরের বাচ্চা হয়েছে না বাবা? হয়েছে। কুকুরের বাচ্চা দিলে শীতকালীন বেশি। আচ্ছা, কুকুরের পেটে যেটা হয় ওইটা কি কেউ শিয়ালের বাচ্চা কয়? না, ওইটাকে কুকুরের বাচ্চাই বলে। শিয়ালের পেটে যেটা হয় ওইটা শিয়ালের বাচ্চা কয়। ঘোড়ার পেটে যেটা হয় ওইটা ঘোড়ার বাচ্চা কয়। যেইটা গরুর পেটে হয় ওইটা গরুর বাচ্চা কয়। এখন মানুষের পেট থেকে গর্ভ থেকে যে বাইরে এলো তারেও মানুষ কয় কেউ কেউ, কিন্তু মানুষ তারে আবার হইতে হয়। মানুষ হয় কি করে? এই তো বেশি দূরে না, কয়েকদিন আগে দেখলাম খবরের ভিতরে ফেসবুকে, আবার সময় চ্যানেলে দেখাইলো কি একটুখানি জায়গার জন্য, বাড়ির জায়গার জন্য বৃদ্ধ বাবাকে দাও দিয়ে কুপায়া হত্যা কইরা তারপর ওই জায়গা আবার বেইসা সে চলে গেছে বাইরে। ওরে কি কইবেন? ওরে মানুষ বলা যায় বাবা? ওরে মানুষ বলা যায় না। এই জন্য
কবি দ্বিজদাস ঠাকুর বলছে হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। মানুষ হইতে হলে তার মানুষের কর্ম থাকা চাই। এই জন্য সাইজি লালন বলছে মানুষ ভজলে সোনার মানুষ হবি, আরে মানুষ ছাড়া খাবারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খাবারে তুই মূল হারাবি, আরে মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আপনি স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ে বিদেশে ডক্টর নিতে গিয়ে ডক্টরেট নিতে গিয়ে ডাক্তার হইতে পারবেন, ইঞ্জিনিয়ার হইতে পারবেন, ব্যারিস্টার হইতে পারবেন, জজ হইতে পারবেন, বড় প্রফেসর হইতে পারবেন। বলতে পারেন পৃথিবীর এমন কোন ভার্সিটি আছে যেই ভার্সিটিতে পড়লে একজন খাজা বাবা হওয়া যায়, একজন মাইটা শাহ হওয়া যায়, একজন সুরেশ্বরী হওয়া যায়, একটা ভান্ডারী হওয়া যায়? আছে কোনো ভার্সিটি? না। সেইটা কোন ভার্সিটি? একটা মানুষের ভার্সিটি। এই জন্য মুরিদ হইলে হবে, তারপরে মানুষ। মানুষ হওয়ার পরে বাবা আসবে তার ভিতরে হুশ। যার ভিতরে মান আছে আর মানের প্রতি যার হুশ আছে সেই হয় প্রকৃত মানুষ। মান নাই যার, হুশ নাই যার, তারে মানুষ কই কি করে বাবা? মানুষ হওয়ার পরে তারপরে হবে সে ইনসান। ইনসান হয় কখন? তখন তার ভিতরে ইনসাফ জাগে। যখন ইনসাফ জাগে তখন হয় সে ইনসান। ইনসানের কাতার শেষ করিয়া চাইবে মুত্তাকিন হইয়া। মুত্তাকিন হওয়ার পরে সে যাবে একজন মুমিন বান্দা হইয়া। মুমিন বান্দা যখন হবে তখন তার মেরাজ যাবে হইয়া। সালাতুল মেরাজুল মুমিন আমার নবী গেছে কইয়া। তখন যাবে মেরাজ হইয়া, হবে আল্লাহর সাথে দেখা করিয়া। তখন যাবে মেরাজ হইয়া। যখন মুমিন হবে তখনই তার জন্য এই কথা আসলাতু মেরাজুল মুমিনিন। মুমিনের মেরাজ হবে সালাতের ভিতরে বাবা। তাই মুসালাত তখন তার জন্য ফরজে আইন হবে। যারা মুরিদ হয় নাই শত শত বছর আগে তারা কই যাইব বলেন নাই আমারে বাবা? যারা মুরিদ হয়, এই যে আপনি একটা কাজ করছেন এটা অনেক ভক্তরা জানে না, বুঝে না। আপনি যে কাজটা করছেন এটাই প্রকৃত ভক্তের কর্ম বাবা। মালা দিয়ে গুরুকে একটা ভক্তি দেওয়া, এইটাই হইল একটা ভক্তের কাজ। আর যত ভক্তি দিবা, যত নোয়াইবা মাথা, তত জাগবে তোমার মাথা। তুমি মাথা নোয়াও মানুষের কাছে, তোমার মাথাও জাগবে। যারা চলে গেছে তারা বেহেশত দোজখ এই জিনিসগুলি আল্লাহ আছে যে তারা তো এগুলি বিশ্বাসই করে নাই। যুগে যুগে নবী আইছে কিন্তু নবীদের ধর্ম তারা বিশ্বাস করে নাই। আর প্রকৃত ভক্ত যারা, তারা বেহেশতও চায় না, দোজখও ডরায় না। তারা বেহেশতও চায় না, তারা দোজখও ডরায় না। তারা চায় হইল তার মালিক রে পাইলে আর বেহেশত দোজখের দরকার করে। মালিক রে পাইলে আর বেহেশত দোজখের দরকার আছে বাবা? মালিক রে পাইলে মালিকে যদি আমার সাথে থাইকা দোজখে আমারে ফালায়, দোজখটাও ফুলের বাগান হয়ে যাবে। এই যে মালিক সরকারের একটা গান আছে না, দোজখ আমার ফুলে বাগান, যদি গো তোমারে পাই, চাই না সে শোক আমি, যে সুখে তোমারে হারা। এটা আবার আমার চাইতে চন্দ্র সরকার ভালো গাইতে পারে। এই পর্যন্ত কথায় আমি আরে রাখি আবারও গান ধরে ধরে লাও
করিব বিবরণ, আমি করব বিবরণ রে দলে মৃণালে সোনার মানুষ রে মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি ও তুই মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি মানুষ ভজিলে সোনার মানুষ হবি একজন মানুষ ভজিলে সোনার মানুষ হবি মন রে আমার দেখবি রে ঘোর অন্ধকার মানুষ ছাড়া মন রে আমার মানুষ ছাড়া মন রে আমার দেখবি রে ঘোর অন্ধকার লালন বলে মানুষ আকার ভজলেই তোরবি সাধক লালন বলে মানুষ আকার ভজলেই তোরবি মানুষ ভজলে সোনার মানুষ হবি একজন মানুষ ভজলে সোনার মানুষ হবি আরে মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি আরে মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি মানুষ ভজিলে সোনার মানুষ হবি একজন মানুষ ভজিলে সোনার মানুষ হবি একজন মাইটা সারে ভজলে সোনার মানুষ হবি জয় গুরু।